বন্ধুরা, আমরা যারা মুসলমান আমরা জানি যে আমাদের জান্নাতের একজন ফেরেশতা আছে। সেই জান্নাতের যিনি ফেরেশতা তার নাম হচ্ছে রেদওয়ান। আবার সনাতন ধর্মে যে স্বর্গ, সেই স্বর্গের যিনি রাজা তার নাম হচ্ছে ইন্দ্র। তার মানে স্বর্গ নরক সনাতন ধর্মেও আছে, আর স্বর্গ এবং নরক হিন্দু ধর্ম ইসলাম ধর্ম আছে। শুধু কি এখানেই শেষ? না, ইহুদি ধর্মেও আছে, খ্রিস্টান ধর্মেও আছে, গিলগামেশের মহাকাব্যও আছে স্বর্গ। তারপরে মিশরীয় যে ধর্ম, সেখানেও সেই যিনি স্বর্গের যিনি রাজা তার নাম আছে কি? রা, অদৃশ্যের যিনি দেবতা, সেই কাহিনী আছে। তারপরে আমরা যদি ইসে দেখি, পার্সিয়ান ধর্মে দেখি, সেখানেও স্বর্গ আছে, আর সেই স্বর্গের ও রাজা আছে। বোঝা গেছে বিষয়টা? তারপর কি পৃথিবীর সব ধর্মেই স্বর্গ নরকের কথা বলা আছে, আর সেখানে স্বর্গের ও যখন পরিচালক আছে। আমরা যেমন বলি রেদওয়ান, আর নরকের যিনি পরিচালক তাকে বলা হয় মালেক আমরা মুসলমানরা। তো হিন্দু ধর্মে বলা হয় যে স্বর্গের যিনি রাজা তিনি হচ্ছেন ইন্দ্র, আর নরকের যিনি রাজা তিনি হচ্ছেন যম। সংক্ষেপে বললাম আর কি। তো এরকম বিষয়টা। তো আমি আপনাদেরকে যেটা বারবার বলি এবং বলে যাব আমার এই একই কথা, যে প্লিজ লেটস গো ফ্রম টুডে উই শ্যাল নেভার কল ফর দ্য রিলিজিয়ন। ধর্মের সাথে ধর্মের মৌলিক কোনো পার্থক্য নাই। এটা কোরআনের কথা, কিন্তু আমার কথা না। কারণ কোরআনে বলতেছে যে সৃষ্টিকর্তার বিধানের কোনো পরিবর্তন নাই। আপনি যদি দেখেন তাহলে দেখবেন যে এই যে তাওরাত, জব্বুর, ইনজিল, বাইবেল, কুরআন, বেদ, ত্রিপিটক, জিন্দাবেস্তা আবেস্তা, গ্রিক পুরাণ, রোমান পুরাণ, মিশরীয় পুরাণ, এরকম পৃথিবীর অসংখ্য ধর্ম যদি আপনি মিলেই দেখেন। আমি দীর্ঘদিন প্রায় 30-35 বছর ধরে সাধনা করছি বলে তাহলে তো আপনি তো বিরাট বড় মাস্তান হয়ে গেছেন। আপনি তো একেবারে সংসদ ভবনে যে বক্তৃতা দিতে পারেন। ভাইরে, এত সহজ না, বুঝছেন? কারণ যে যত বড় মূর্খ সে তত বড় ধার্মিক। বোঝা গেছে? এই মূর্খ দেখা যাচ্ছে আমার কলাটা কেটে ফেলবে, এরকম আর কি। তো যার বুঝার জানার সে আমার সাথে থাকবে, আর যার জানার দরকার নাই সে আমার গালাগালি করে চলে যেতে পারে। তবে গালাগালি করলে আমার কোনো ক্ষতি হবে না। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের একটাই আকাশ, একটাই পৃথিবী, একটাই চাঁদ, একটাই সূর্য। পৃথিবীর প্রত্যেকটা মানুষ, পৃথিবীতে বর্তমানে যে 800 কোটি বা 900 কোটি মানুষ যাই আছে না আছে, প্রত্যেকটা মানুষই আমরা অক্সিজেন গ্রহণ করি। পৃথিবীর প্রত্যেকটা মানুষ অক্সিজেন গ্রহণ করে। পৃথিবীর প্রত্যেকটা মানুষ সুখে হাসে, দুঃখে কাঁদে, শীতে কাঁপে। পৃথিবীর প্রত্যেকটা মানুষের আবেগ অনুভূতি এক, চিন্তা চেতনা এক, এবং প্রত্যেকটা মানুষের মধ্যে একটা প্রশ্ন তৈরি হয়ে যায়, আমি কে? হু আই অ্যাম? হুইচ প্লেস আই হ্যাভ কাম ফ্রম? আমি কোথা থেকে আসলাম? হু সেন্ড মি? কে আমাকে পাঠালো? হোয়াই সেন্ড মি? কেন আমাকে পাঠালো? এরকম প্রত্যেকের মনে প্রশ্ন জাগে যে আমি কে, আমি কি, আমি কোথা থেকে আসলাম, আমি কেন আসলাম, আমি কিভাবে আসলাম, আমাকে কে পাঠালো, আমাকে কেন পাঠালো, আবার কোথায় চলে যাব। এটা কিন্তু প্রত্যেকটা মানুষের ভাবনা। এই পৃথিবীতে যে 800 কোটি মানুষ আছে, প্রত্যেকটা মনের ভাবনা। তো এই ধর্মের সৃষ্টি কীভাবে হলো দেখেন, যে সবাই চিন্তা করে যে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, দিন রাত, জোয়ার ভাটা, সকাল সন্ধ্যা, এই যে পরিবর্তনগুলো হচ্ছে, মানে অর্থাৎ সুনিয়ন্ত্রিতভাবে এবং সুশৃঙ্খলভাবে যে পরিচালিত হচ্ছে, নিঃসন্দেহে এর পিছনে একটা শক্তি আছে। তো সেই শক্তিকে পৃথিবীর বিভিন্ন মানুষ বিভিন্ন নামে ডাকে। বোঝা গেছে বিষয়টা? এই বোধটুকু যদি আপনার থেকে দেয় তাহলে বুঝতে হবে আপনি একজন ধার্মিক। আর যদি মনে করেন যে না, আপনার দায় বড় মনে করেন, তাহলে বুঝতে হবে আপনি একজন কি? মূর্খ, ভণ্ড, একজন হিংসুটের মানুষ। বোঝা গেছে বিষয়টা? আসুন আমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করি। তবে হ্যাঁ, ধর্ম তো একটা আছেই, সেটা হচ্ছে কি? সত্য, সুন্দর আর কল্যাণের যে পথ, সেটাই ধর্ম, আর বাকিটা অধর্ম। ধন্যবাদ সবাইকে।